রাত হলেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। প্রতিদিনই ঘটছে চুরির ঘটনা। আতঙ্কে ঘুম উড়েছে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজা উপনগরীর বাসিন্দাদের। সিটি সেন্টার ফাঁড়ি রয়েছে ঢিলছোড়া দূরত্বে। তবুও পরপর প্রায় 7টি বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছে, কিন্তু একটিরও কিনারা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। সেই আতঙ্কের ছাপটা স্পষ্ট। রাত হলেই দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে এই টাউনশিপে। মজার কথা হচ্ছে যে এইখান থেকে প্রায় ঢিলছোড়া দূরত্বে বলা যেতে পারে সিটি সেন্টার ফাঁড়ি রয়েছে। তাহলে সেখানকার পুলিশ আধিকারিকরা কি করছে? কালকে আমার বাড়ির জানলা খোলার চেষ্টা করেছে, পাশের বাড়ির জানলা গ্রিল ভেঙে খুলে সে চুরি করেছে অনেকক্ষণ ধরে, ভেতরে দরজা আটকে। হ্যাঁ, আর আমার বাড়ির সামনেই হচ্ছে থানা, তা সত্ত্বেও মানে পাশের ঘরে আমরা শুয়ে আছি, হ্যাঁ, তার পাশের ঘরে তারাও চুরি করছে। আমরা থাকি না ভাই বোন এখানে, মা বাবা যথেষ্ট বয়স হয়েছে, কাজে এরকম ভাবে মানে প্রশাসন যদি কিছু দায়িত্ব না নেয় এইভাবে, আমরা কি করে থাকবো? আমরা যাদের বাইরে আমাদের কাজের সূত্রে যেতে হয়েছে, তাদেরকে তো আমাদের কাজটাও তো সেখানে ভালো করে করতে হবে না? বেঙ্গল অম্বুজা উপনগরীতে বেশিরভাগ মানুষ প্রবীণ নাগরিক। কর্মসূত্রে ছেলেমেয়েরা বাইরে থাকে, আর এই সুযোগটাকেই এখন কাজে লাগাচ্ছে দুষ্কৃতীরা। পুলিশের কাছে গিয়েছিলেন স্থানীয়রা, কিন্তু অভিযোগ পুলিশ দায় নিতে চাইছে না। উল্টে রাতে পাহারাদার রাখার ব্যবস্থা করতে বলছে স্থানীয়দের। পুলিশ তো দায় আমাদের উপর চাপালে কি হবে? পুলিশ প্রশাসন থেকে কোনো দায়িত্ব নেই এখানে। পুলিশ বলছে আপনারা আমাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে, আপনারা নাইট গার্ড রাখুন, অথচ ওদের নাইট পেট্রোলিং একদম নেই। নাইট পেট্রোলিং থাকলে এই কাণ্ড হতো না। কেউ ঘুমাচ্ছে না, আমরা হয়তো 2-3 জন একটু এখন ঠিক আছি, তারপরে গোটা স্ট্রিটে হচ্ছে সিনিয়র সিটিজেন। সুতরাং এটা আমরা একমাত্র পুলিশ প্রশাসনের কাছে এবং পলিটিক্যাল মানে যে প্রশাসন আছেন তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের এইগুলোর একটা প্রতিকার করুন। কেন টহলদারির ব্যবস্থা না করে পুলিশের তরফে স্থানীয়দের রাতে পাহারা বসিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, প্রশ্ন উঠেছে। এদিকে বহিরাগতরা এলাকায় ঘুরে তাণ্ডব চালাচ্ছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছে শাসক শিবির। কারণ বহিরাগতরা যখনই ঢুকেছে কোনো বাড়িতে ভাড়া নিয়ে, তারা কিন্তু এই জিনিসটাই করছে। এখনো ভোট পেরিয়ে যাওয়ার পরেও আরো মনে হয় 15 দিন লাগবে। তো সিটি সেন্টারে চুরি হয়েছে, আমরা পুলিশের সঙ্গে কথা বলে দেখবো, তার একটা নেটওয়ার্ক তৈরি করে দরকার হলে আমরাও নামবো। পুলিশের পাশাপাশি শাসক দলকে একযোগে বিঁধেছে বিরোধীরা। কারণ পুলিশ শুধু তোলা তুলতে ব্যস্ত, পুলিশ কাটমাই নিতে ব্যস্ত, পুলিশ কয়লার গাড়ি বালির গাড়ি তুলতে ব্যস্ত, টাকা তুলতে ব্যস্ত, আর টাকা সেই ভাগ তৃণমূলকে পাঠাচ্ছে। পুলিশ নিষ্ক্রিয়। পুলিশের সব পুলিশ হচ্ছে জিটিওতে দাঁড়িয়ে থাকবে, আর হচ্ছে যে প্যাড চেক করবে বালি আর কয়লা। পুলিশের ভূমিকা নীরব দর্শকের মতো। সিটি সেন্টারে ওই অঞ্চলটিতে দিনের পর দিন চুরির ঘটনা ঘটছে, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এর আগে পরপর ওখানে পুলিশের একটাই বক্তব্য, আপনারা নিজেরা রাত পাহারা দিন। সাধারণ মানুষ যদি রাত পাহারা দেবে তাহলে পুলিশের ভূমিকা দুষ্কৃতীদের হাত থেকে রেহাই কোন পথে মিলবে, সেটাই এখন তাদের কাছে এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। দুর্গাপুরে বেঙ্গল অম্বুজা নগরী থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।